না, এই জমি নিয়ে তো আর পারা গেল না, যেই আসে সেই বলে ভুতুরে। কিন্তু আজ অবধি আমি তো কোনো কিছুই দেখলাম না। যে করেই হোক এ জমির একখানা বিহিত করতেই হবে আমাকে। জমিটা যে করেই হোক এ মাসের মধ্যেই আমাকে বিক্রি করতে হবে। হ্যাঁ, তা আগে কবরস্থান ছিল তাই বলে এখানে আসতে ভয় পায়, কিন্তু তাই বলে গাঁজাখুরি শয়তানের গল্প দেবে? এই একটা জমি গলার কাঁটা হয়ে রয়েছে, অন্য সকল জমি বিক্রি হয়ে গেছে, কিন্তু এই জমির জন্য আমাকে বসে থাকতে হচ্ছে। আমাকে যে করেই হোক এই জমির কোনো একটা খদ্দের বের করতেই হবে। কে রে, তুই আমার অনুমতি ছাড়া আমার জমি বিক্রি করে দিবি? কিন্তু আমার এই জমি তো আমি ছাড়বো না। এই কে কথা বললো? আমি কি ঠিক শুনলাম নাকি ভুল শুনলাম? পেছন থেকে কে একটা কথা বললো? তার মানে লোকে সত্যি কথা বলে। একবার পিছনে ঘুরে তাকাবো, না থাক এরপর কি না কি হবে। এর চেয়ে বরং আমি এখান থেকে পালাই। পালিয়ে যাবি কোথায়? পালিয়ে যাবি কোথায় আমার থেকে? আমার এখান থেকে কেউ পালাতে পারবে না, কেউ না। কি কেমন চেহারা! ও ভগবান, কোন বেহতে বললো ভাবি? জমিটা কিনে দেখি বড্ড মুশকিলে পড়ে গেলাম। এখন কি করবো? আমার জমি কাউকেই বিক্রি করতে আমি দেব না। এই জমির মালিক আমি। এই জমিতে লোকেরা এককালে কবর দিত, গণকবরে পরিণত হয়ে গেছিল এই জায়গা। এরপর তুই এসে এই জমি বিক্রি করার চেষ্টা করছিস। এখানে আমার মতন হাজারো লাশ পড়ে আছে যারা এই বিক্রি করাটা পছন্দ করছে না। ভালো বলছি, আমার জমির ত্রিসীমানা থেকে বের হয়ে যা। ঝড়ে বংশে নির্বংশ হয়ে যাবে, কিন্তু আমি কিন্তু কাউকে ছাড়বো নাই বলে দিচ্ছি। না না, এখানে আর বসে থাকলে চলবে না, আমি পালাই বাবা। এখন পালাচ্ছিস কোথায়? তবে মনে রাখিস, আমার এই জমি যদি বিক্রি করার চেষ্টা করিস তাহলে তুই ঝড়ে নির্বংশ হয়ে যাবি। পালা এখান থেকে। মন খারাপ করে আর কি হবে আমায় বলতে পারো? বলি, তোমার কি কোনো দোষ ছিল এতে? যা দোষ করেছে তা ওই শয়তান জমিদার করেছে, তোমার কোনো দোষ নেই। আমার এতদিনের এত পরিশ্রমের এই হোটেল বন্ধ হয়ে গেল তাই বলে? আমার তো ওই হোটেল ছাড়া কোনো কিছুই নেই। বলি, তুমি এত নিরাশ কেন হচ্ছ শুনি? তুমি যা টাকা পেয়েছো তাতে করে নতুন একখানা হোটেল খুলে তুমি অনায়াসেই ব্যবসা করতে পারবে। যা বুঝো না সেটা নিয়ে কথা বলো না তো গিন্নি। তুমি জানো একখানা হোটেল করতে কত খরচ পড়ে, কত সময় আর কত পরিশ্রম দরকার হয়। এই হোটেলটা আমি তৈরি করতে কত পরিশ্রম করেছি। একটা নতুন জায়গায় হোটেল করে খদ্দেরগুলোকে সেই জায়গায় নিয়ে যাওয়া চারটিখানি কথা। কিন্তু এছাড়া কি আর কোনো উপায় আছে? তোমাকে তো সেই হোটেলই করতে হবে নতুন করে। এখন আর মন খারাপ করে শুধু শুধু সময় নষ্ট না করে যেটা কাজের কাজ সেটা করো গিয়ে। কথা অবশ্য মন্দ বলনি। আমি একটা দালালের সাথে কথা বলে রেখেছি, জলের দরে একটা জমি অবশ্য পাওয়া গেছে। ভাবছি সেটা চটপট কি। আপনার প্রিয় গেম আপনাকে দিতে পারে অর্থ উপার্জনের সুবর্ণ সুযোগ। জানতে চান কিভাবে? তাহলে প্রস্তুত হয়ে যান গেমিং দুনিয়ার নতুন জগতে প্রবেশের জন্য। আর ক্রিকেক্সের মাধ্যমে এটি এখন বাস্তব। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র 500 টাকা ডিপোজিট করে জিততে পারেন আকর্ষণীয় পুরস্কার 11,000 টাকা পর্যন্ত। অ্যাপে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাই করলেই পাচ্ছেন 50টি ফ্রি স্পিন। মাত্র 500 টাকা ডিপোজিট করুন এবং ইনস্ট্যান্ট পেয়ে যান 300 টাকা বোনাস। জন্মদিনে পাবেন বিশেষ চমক 1000 টাকা বোনাস। ক্রিকেক্সে গেম খেলুন এবং জিতুন আকর্ষণীয় পুরস্কার গুগল পিক্সেল 9 প্রো, এসার নাইট্রো 5, গুগল পিক্সেল ওয়াচ 3 এবং স্যামসাং গ্যালাক্সি বাডস 3, আরও অনেক কিছু। আপনার জেতা টাকা তুলুন নিরাপদ উপায়ে। বিকাশ, নগদ, রকেট উপায় এবং ভারতে ফোনপে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে। তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। কিনে হোটেলের কাজটা সেরে ফেলবো। এখন যত তাড়াতাড়ি হোটেলের কাজ শুরু করতে পারবো তত তাড়াতাড়ি হোটেলের কাজ শেষ হয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি সেটাই করো। বাহ, জমি তো দেখে বেশ ভালোই মনে হচ্ছে। তা কোনো অসুবিধা নেই তো এখানে? অসুবিধা? আরে কোনো অসুবিধা নেই এখানে। আপনি কোনো চিন্তাই করবেন না বাবু, জমি একেবারে পাক্কা। যাক, ভালো হলেই তো ভালো। অনেকে আজকাল তো ভালো জমি বলে পচা জমি বিক্রি করে। আমি অবশ্য একটা হোটেল বানানোর জন্য জমি কিনতে এসেছি, পরে আবার কোনো খুদ বের হবে না তো জমিতে? আগে না না বাবু, এই জমিতে কোনো অসুবিধা নেই। এরকম কম টাকায় এত ভালো খাসা একটা জমি কোথাও পাবেননি। আপনি আর চিন্তা ভাবনা না করে কিনেই নিন।
তো জমির মালিক এখন কোথায় আছে? জমি কেনার সময় তিনি থাকবেন তো? জমির মালিক সাথে থাকলে একটা ভরসা পাই জমি কিনতে। এই জমির মালিক থাকলে কি আর এই জমির দায়ভার আমি নিজের কাঁধে নিতাম নাকি? অপয়া অনামুখ একখানা জমি, জীবনের কি পাপ করেছিলাম যে এইরকম একটা জমি আমার গলায় এসে চলল। এবার এটাকে কোনো মতে পার করতে পারলেই বাঁচি। কি হে, ফ্যালফ্যাল করে চেয়ে আছো যে? জমির মালিক কোথায়? এই যে জমির মালিক তো নেই বাবু, জমির মালিক এই গ্রামে থাকে না, মানে এই শহরে থাকে আর কি। আমার কাছে জমির সব দলিলপত্র বুঝিয়ে দিয়ে গেছেন, তবে আপনি কোনো চিন্তা করবেন নি, আমি আপনাকে ঠকাবো না। এই জমির আসল দলিল কাগজপত্র সব কিছু আপনার নামেই করে দেবো, ওসব নিয়ে আপনাকে একদম ভাবতে হবে না। আপনি নিশ্চিন্তে জমি কিনে নিতে পারেন বাবু। হ্যাঁ, আমারও এখন জমিটা খুবই দরকার। আমিও সবকিছু ঠিক মতো জেনে বুঝেই তারপরেই নিতাম। জমিটা যত তাড়াতাড়ি সম্ভব আমার নামে করে দেওয়ার ব্যবস্থা করো। এখানে ভালো হোটেল বানাতে চাই, তাই এখানে খদ্দের কেমন হবে? লোকজন যাতায়াত করে ভালো মতন তো? ওইসব নিয়ে একদম চিন্তা ভাবনা করবেন নি বাবু, হোটেল বানানোর পর সকলে জানলে নিশ্চয়ই আসবে। কি ব্যাপার বলো তো গিন্নি, এতদিন হয়ে গেল হোটেল খুলে বসে আছি, কিন্তু কোনো খদ্দের এখন পর্যন্ত পেলাম না। এরকম চলতে থাকলে তো একদিন এই হোটেল বন্ধ করে দিতে হবে গিন্নি। তুমি অত চিন্তা করছো কেন? এই তো কিছুদিন হলো মাত্র হোটেল খুললে, হোটেল জমজমাট হতে তো একটু সময় লাগবে, সব ঠিক হয়ে যাবে দেখো। তাই যেন হয় গিন্নি, বিপদে পড়ে এখানে এসে হোটেল তৈরি করলাম, এবার যদি খদ্দের না পাই তাহলে তো মহা বিপদে পড়ে যাব। এখানে কি কেউ আছো? আরে আসুন আসুন, আপনারা দুজনে কি এখানে থাকবেন? আমরা এসেছিলাম পূবগাঁয়ের কালী মন্দির দর্শন করতে, কিন্তু পথে এত দেরি হয়ে গেল যে সেখানে পৌঁছতেই পারলাম না। আর এদিকে এত রাত হয়ে গেল যে পথ চিনে যেতেও পারবো না। আর তাহলে কি আপনাদের এক রাতের জন্য ঘর দরকার? হ্যাঁ বাচ্চা, একটি রাত কাটিয়ে দিতে পারলেই হবে। অনেক খোঁজে তারপরে এই গায়ে একখানা হোটেল পেয়েছি, আজকে রাতে কোনো মতে কাটিয়ে দিতে পারলেই হবে। হ্যাঁ, কেন বাবু, তোমাদের এখানে বুঝি এক রাতের জন্য ঘর ভাড়া হয় না? না না মেসোমশাই, সেরকম কোনো ব্যাপার না, আপনারা নিশ্চিন্তে এখানে থাকতে পারেন, থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না, আমি কথা দিচ্ছি। তাহলে বাচ্চা আমাদের একখানা ঘর দিয়েই দাও। আচ্ছা বেশ গঙ্গা, তুমি ওদেরকে ঠিক মতন ঘর বুঝিয়ে দাও। একেই কোনো খদ্দের আসছিল না, তাও এই দুজন এলো বুড়া বুড়ি, তাও আবার এক রাতের জন্যে। মেসোমশাই শুনতে পাচ্ছেন? মাসিমা বাইরে আসুন। ও মেসোমশাই শুনতে পাচ্ছেন? কি ব্যাপার, কোথায় গেলেন ওনারা? কোনো আওয়াজ আসছে না, ঘর থেকে কোথাও বাইরে বেরোলো নাকি? না, বাইরে বের হতে তো দেখিনি, তাহলে কোথায় গেল? ঘর থেকে বাইরে বের হলে তো আমাদের সামনে দিয়েই যেতে হতো, তখন তো দেখতে পেতাম। মেসোমশাই শুনতে পাচ্ছেন? কি ব্যাপার, কানে কালা নাকি? উফ, মাসিমা শুনতে পাচ্ছেন? কি কাঁধে কি হাত রাখলো? কাউকে তো দেখতে পাচ্ছি না, মনে হলো যেন কাঁধে কেউ হাত রাখলো, একদম স্পষ্ট মনে আছে একটা ঠান্ডা হাত কাঁধে এসে পড়লো, কিন্তু কে হাত রাখবে? কাউকে তো দেখতে পাচ্ছি না। উফ, এদিকে মাসিমা আর মেসোমশাইয়ের কোনো খোঁজ নেই, তারা কি বের হবে না নাকি? আমি বরং আরেকবার ডেকে দেখি। মাসিমা, মেসোমশাই, কোথায় আপনারা? মেসোমশাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তুমি কি আমাদেরকে ডাকছো? হ্যাঁ মেসোমশাই, আপনাদেরকে ডাকছিলাম। বলছি আপনারা রাতের খাবার খাবেন না? আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, তো চলুন খেয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, রাতের খাবার নিশ্চয়ই খাবো, চলো। মাসিমা কোথায়? তিনি কি রাতের খাবার খাবেন না? মাসিমা? ও হ্যাঁ হ্যাঁ গিন্নি, তবে রাতের খাবার এক কাজ করো, তুমি যাও, আমি আমার গিন্নি আসছি। আচ্ছা আসুন।
কই তোমরা, আমরা এসে গেছি তো, বড্ড খিদে পেয়েছে। এই তো মশাই, আসুন বসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আমার স্ত্রী ভীষণ ভালো রান্না করে, এই হোটেলেও সেই রান্না করেছে। আসুন মাসিমা। তা বেশ, তা বেশ। এই নিন মেসোমশাই, সব রকমের খাবার আছে, শেষ পাতে মিষ্টিও আছে। কি এসব খাবার কেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনারা কি অন্য কিছু খাবেন মাসিমা? অন্য কিছু বানিয়ে দেবো আপনাদের? এসব কি খাবার দিয়েছো তুমি? আমাদের সমাজের লোকজন এসব খায় নাকি? সব সব রকম খাবারই তো আছে মেসোমশাই, ভাত, মাছ, মাংস, ডালও আছে সাথে। আপনি কি বলছেন আমি বুঝতে পারলাম না। আহা বাছা, এইসব খাবার তো মানুষে খায়। বলি, তোমরা আমাদের জন্য এসব কোত্থেকে আনলে? হ্যাঁ, মানুষ খায় মানে? আপনারা কি খান তাহলে? মানুষের কাঁচা মাংস নেই, হাত পা হলেও চলবে। হ্যাঁ, মানুষের কাঁচা মাংস? এসব কি বলছেন আপনি মাসিমা? এসব কি বলছেন আপনি? আমরা তো কিছুই বুঝতে পারছি না মাসিমা। এসব কি হচ্ছে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ওগো, তুমি বুঝতে পারছো না? আমরা ভূতের পাল্লায় পড়েছি। এরা কেউ মানুষ নয়। শিগগির পালাও এখান থেকে, নইলে মারা পড়বো। শিগগির পালাও এখান থেকে। তোদের এত বড় সাহস, তোরা আমাদের কবরের জায়গায় এসে হোটেল বানিয়েছিস? আজ তোদের আমি ছাড়বো না, আজ তোদের মেরেই রক্ত খাবো। ধরো এই ছোকরা ছোকরিটাকে, ধরো, আজ তোদের রক্ত খাবো। আমাদের জায়গায় এসে হোটেল বানিয়েছি, হ্যাঁ? আমাদের সাথে এসব কি হয়ে গেল? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আমি শেষ কিনা ভূতেদের হোটেল ভাড়া দিলাম। ওটা নির্ঘাত কোনো ভূতের জমি। ওই পাঁচু শয়তানরা কম টাকায় জমি বিক্রি করে আমাকে বোকা বানিয়েছে। কিন্তু এবার কি হবে গিন্নি? আমার মাথাতে কিছু ঢুকছে না। এই মুহূর্তে হোটেলটা বানাতে আমাদের অনেক টাকা খরচা হয়েছে, জায়গাটা আমাদের পক্ষে ছাড়া সম্ভব না। তাহলে এখন উপায়? এর জন্যই এই হোটেলে কোনো মানুষজন আসতে যায় না। আমরা বরং কোনো এক ওঝার সাথে কথা বলি, দেখা যাক উনি কোনো সাহায্য করতে পারেন কিনা। এই কথাটা তুমি অবশ্য মন্দ বলনি। একজন ভালো ওঝার সাথে কালই দেখা করতে হবে, বুঝলে? যদি সেই ওঝা কোনোভাবে এই ভূতগুলোকে এখান থেকে তাড়াতে পারে, তাহলে হয়তো আমাদের হোটেলটা আবার ঠিক হয়ে যাবে। এ কি কথা বলছো গিন্নি? এ হয় না। তুমি আমার কথা বুঝতে পারছো না? আমি চাই না আমাদের জন্য কোনো একজন মানুষের ক্ষতি হয়ে যাক, তাতে আমাদের পাপ হবে। কিন্তু গিন্নি, বিক্রি হয়ে যাওয়া জমি আবার ফেরত নেওয়া যায় না। আমি কি করে তাদের বলবো? তারা ভরসা করে জমিটা কিনেছে, আর আমরাও দুটো টাকা পেয়েছি। ওই জমি ঘরে পড়ে থাকলে তো সেই টাকাটুকু আসতো না। তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে গিন্নি, তাই সব উল্টোপাল্টা কথা বলছো। আমার মোটেও মাথা খারাপ হয়ে যায়নি। তুমি ভালো করে চিন্তা করো, এরকম একটা জমি যদি কাউকে দিয়ে দাও, তাহলে সে এই জমিটা নিয়ে কত বড় বিপদে পড়বে। আমরা জেনে শুনে কাউকে কেন ঠকাবো? তুমি দয়া করে এইসব নিয়ে আর বেশি বাড়াবাড়ি করো না। তুমি যে করেই হোক এই জমিটা আবার ফেরত নেওয়ার ব্যবস্থা করো। পারবো না। এখন সেই জমি নিতে গেলে কত টাকা হাতে আসবে তুমি জানো? তুমি ওসব নিয়ে বেশি চিন্তা করো না। দেখো, কিছুদিন পর আমাদের সন্তান হতে চলেছে। আমি সেই অনাগত সন্তানের দিব্যি কেটে তোমাকে বললাম, তুমি এভাবে জেনে শুনে কারো ক্ষতি করো না গো। প্রয়োজনে আমাদের কটা টাকা না হয় আমরা ফিরিয়ে দেব, কিন্তু তুমি দয়া করে মানুষকে ঠকিও না। আর এরপরেও যদি তুমি আমার কথা না শোনো, তাহলে আমার সাথে সাথে আমার পেটের সন্তানেরও ক্ষতি হয়ে যাবে। মরার পর ভগবান ছেড়ে কথা কইবে না। আচ্ছা, জ্বালাতনে বললাম তো। এবার ওই পাঁচুকে খুঁজে বের করতে হবে, তারপরে সেই জমির মালিকের সাথে কথা বলতে হবে। এরপরে কপালে কি আছে কে জানে। কিন্তু গিন্নি, আমি তোমায় বলে দিলাম, ওই জমির মালিক যদি আমি খুঁজে না পাই, তাহলে কিন্তু আমি ওই জমি ফিরিয়ে নেব না। আচ্ছা বেশ, তাই হবে। তুমি কালই যাবে পাঁচুর সাথে গিয়ে কথা বলতে। বাবু, আমার কিন্তু বেশ ভয় করছে। এমনিতেই এই অভিশপ্ত জায়গা, তার উপর রাতের বেলা এখানে এলাম। আমার মনে হচ্ছে আজ কোনো একটা বড় বিপদ হবেই হবে। বিপদ তো হতেই পারে। কোথায় তোমার সেই নতুন জমির মালিক? কার কাছে বিক্রি করেছে এই জমি?
তার কাছ থেকে জমি আবার ফেরত নিতে হবে। কিভাবে যে সব কিছু সামাল দেব বুঝতে পারছি না। এখন তো মনে হচ্ছে এই জমিটা বিক্রি করাই উচিত হয়নি। তুমি বিক্রি না করলে ওসব আর হতো না। আমার মনে হয় ওরা ওই হোটেলের ভিতরেই আছে। ওই লোকটাই মানে গোপাল বাবু ও হোটেল বানিয়েছে। চলুন আমরা হোটেলের ভিতরে গিয়ে একবার দেখে আসি। কি ব্যাপার, হোটেলের ভিতরে কি কেউ আছো নাকি? যে লোকটার কাছে জমি বিক্রি হয়েছিল সেই লোকটা কোথায়? আমাকে যে করে হোক আজকের মধ্যে লোকটার সাথে কথা বলতে হবে। গিন্নি যে দিব্যি দিয়েছে, আমার যত তাড়াতাড়ি সম্ভব লোকটাকে খুঁজে তার টাকা ফিরিয়ে দিতে হবে, আর এই অভিশপ্ত জমি ফেরত নিয়ে নিতে হবে। লোকটার বাড়ি কোথায় তুমি জানো? লোকটার বাড়ি কোথায় সে সম্পর্কে তো কিছু জানি না বাবু। তাহলে এখন উপায়? আমার মনে হচ্ছে লোকটা আশেপাশে কোথাও আছে। এরকম খোলা হোটেল রেখে তো মালিকের কোথাও যাওয়া সম্ভব নয়। তুই আবার এসেছিস আমার জমিতে? তোর কি প্রাণের ভয় নেই রে? ওরে বাবা রে, ওই শয়তানটা আবার এসেছে। নিতাই বাবু শিগগির এখান থেকে পালান। কে তুমি? কি চাও আমার জমিতে? এই জমি আমার, এই জমি শুধুমাত্র আমার আর কারো নয়। খবরদার বলছি, এই জমি তুই নিজের নামে যদি করে নিস, তোকে শাস্তি যেতে হবে। এই জমি আমার বাবা ভোলানাথ সরকারের। এই জমিনের মালিক সূত্রে এটা এখন আমার বাবার মৃত্যুর পরের এই জমির মালিক আমি। কি, ভোলানাথের সন্তান? হ্যাঁ, আমি তার সন্তান। কিন্তু তুমি কে? আমি হলাম সে যার কাছ থেকে তোর বাবা এই সম্পত্তি জালিয়াতি করে হাতিয়ে দিয়েছিল। না না, আমার বাবা এমন জালিয়াতি করতেই পারে না। তুমি আমার বাবার নামে মিথ্যা কথা বলছো। কি চাও তুমি এই জমিতে? ও তাই, মিথ্যা কথা বলছি? আচ্ছা বেশ, এবার আমি দেখাচ্ছি কি চাই। কি করছো তুমি? ছাড়ো বলছি, ছাড়ো। ও মা গো, কেউ বাঁচাও, আমাদের মরে গেলাম গো। সাবধান হয়ে যা, ছেড়ে দে বলছি ওদের দুজনকে, ছেড়ে দে। না ছাড়বো না, ও প্রতারক ভোলানাথের সরকার, ওকে আমি মারবই। ছাড়বি না? এই নে। কে ভোলানাথ সরকার? কি করেছে সে তোর সাথে? সত্য কথা বল। বলছি, অনেক সময় আগেকার কথা। আমি ছিলাম এই জমির মালিক। আমার জমি হওয়ার পরেও আমি এই জমিতে লোকজনের কবর দেওয়ার অনুমতি দিয়েছিলাম। ভোলানাথ সরকার ছিল আমার বড় ভাই। সে জালিয়াতি করে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে এই জমি তার নামে করে নিয়েছিল। তখন তার ছেলে মানে এই নিতাই অনেক ছোট ছিল। তারপর আমি যখন পঞ্চায়েতের কাছে গিয়ে ওই ভোলানাথ সরকার নামে বিচার দেই, তখন পঞ্চায়েতে ওই ভোলানাথকে আমার জমি আমাকে ফেরত দিতে বলে। ভোলানাথ সবার সামনে বলেছিল সে আমার জমি আমাকে ফেরত দিয়ে দেবে, কিন্তু বাড়ি ফিরে আসার পরে ও নিজের অন্যরূপ দেখালো। আমাকে ওর ভাড়া করা লোকজন দিয়ে নির্মমভাবে হত্যা করলো, আর আমার লাশকে কবরস্থানে দাফন করে দিল। তার কিছুদিন পর এই জমি আমার, কিন্তু গ্রামের সকলে এসে জমিতে নিজের মরাকে মাটি দিয়ে চলে যায়। এটা আমি আর কিছুতেই হতে দেব না। এই জমি আমার, তাই আমি চাইলেই এই জমিতে যা খুশি করতে পারি। আমি এখানে একটা বাড়ি বানাবো। তখন এই গায়ের লোকেরা বুঝতে পারবে যে অন্যের জমি দখল করে মাটি দিলে কেমন লাগে। তাহলে তো তোকে বুঝতেই হবে অন্যের জমি দখল করে নিতে কেমন লাগে। কে কথা বলছি? সামনে আয় বলছি। কিরে, চিনতে পারছিস না? একদমই আমার। আমি কাউকে ছাড়বো না। যে আমার জমি দখল করার চেষ্টা করবে আমি তাকেই মেরে ফেলবো। হতে পারে না।
তুই তো ভোলাকে মেরে ফেলেছিস, তোর প্রতিশোধ নেওয়া হয়ে গিয়েছে। এবার তুই এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যা। কোনো মানুষ মৃত্যুর পর এই পৃথিবীতে থাকতে পারে না। এটা এখন তোর জায়গা নয়। তুই নিজেকে মুক্ত করে দে। তোর মৃত্যু হয়েছে, কিন্তু নিতাইয়ের তো কোনো দোষ ছিল না। সবাইকে ছেড়ে দে। এখানে যে হোটেল বানিয়েছে তাকে শান্তিতে তার কাজ করতে দে। এই দুনিয়া ছেড়ে এবার তুই নিজের দুনিয়ায় ফিরে যা, নয় আমি তোর শাস্তির ব্যবস্থা করব। আচ্ছা বেশ, আমি চলে যাচ্ছি। আজ থেকে এই জমি মুক্ত। আমি আর কাউকে জ্বালাতন করব না। এই জমি যার, সে আরামে থাকতে পারবে।